বড় বড় চোরেরা বাংলাদেশ থেকে টাকা চুরি করে নিয়ে কানাডা বাড়ি বানাইছে। সবগুলো আলাদা না, এক লগে? আরো আসতে বলেন। এক লগে বাড়ি বানাইয়া ওই বাড়ির এলাকার নাম দিছে বেগম পাড়া। কি পাড়া? আমি এক জায়গায় বলেছিলাম সব চোরেরা এক জায়গায় বাড়ি করছে, এটার নাম বেগম পাড়া হবে না, বরং এটার নাম দেওয়া উচিত ছিল চোরা পাড়া। কি পাড়া? আমার বন্ধুগণ, কথাটা কেন বললাম? রাতের বেলা কারো বাড়িতে যাইয়া শীত কাইটা কারো ঘর থেকে মোবাইল চুরি করে নিয়ে আসা, টাকা চুরি করে নিয়ে আসা, এটা যদি চুরি হয় তাহলে জানতে চাই যারা মানুষের সীমানা চুরি করে তাদের নামটাও চোরের খাতায় আছে না? না, এমন চোর আমাদের কসবা এলাকায় না। আমার কলিজার বাবা মুরব্বীরা, আপনার রব বলতেছেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? মালের মহব্বত, জমির মহব্বত, বাড়ির মহব্বত যায় না ততক্ষণ, কবরে চলে যাও না যতক্ষণ। সুতরাং যেই সীমানা নিয়ে আপনি মামলা করেন, যেই সীমানা নিয়ে আপনি মারামারি করেন, যেই সীমানা নিয়ে আপনি মানুষ হত্যা করে দিতে চান, আপনি বিশ্বাস করেন এই সীমানা আপনার কবরে যাবে না, বরং আপনি নিজে আপনার কবরে একাই যাওয়া লাগবে। লাগবে কিনা? ছেলের জন্য আপনি মামলা করেন, মেয়ের জন্য করেন, আপনি চলে যাবেন। এই বাড়িটাতে আপনার দাদার দাদাও ছিল, ছিল কিনা? আপনার দাদাও ছিল, আপনিও আছেন, আপনার ছেলে মেয়েরাও থাকবে, নাতিরাও থাকবে, জাগার জায়গায় জায়গা পড়ে থাকবে। আমরা সবাই চলে যাব, তাহলে জাগার আসল মালিকানা কার হাতে? এবার খেয়াল করার, আমি কি বোঝাইতে চাই? পরের দনে পোদ্দারি। জাগা আল্লাহর আইল বানাইছি আমরা, জাগা আল্লাহর দলিল বানাইছি আমার নামে, জাগা আল্লাহর খতিয়ান বানাইছি আমার নামে, আরএস বানাইছি আমার নামে, বিএস বানাইছি আমার নামে, মামলা করি আমার নামে। জমিনটা কিন্তু আসলে আল্লাহর। আমি আগেও নাই পরেও নাই, কবরে চলে যাব কালিয়াতে। মাঝখান থেকে আল্লাহর জায়গা আল্লাহর জন্য নির্দিষ্ট করা থেকে যায়। সুবহানাল্লাহ পড়ো। কথা কি বুঝে আসছে? তাহলে জমিন যদি ইচ্ছা করে কারো দখল করে থাকেন, কালকে সকালবেলা ছেলে মেয়েরে নিয়ে বসে যান, অথবা আগামী জুমাবারে ছেলে মেয়েরে ঢাকা থেকে আনেন, দূরে আছে সবাইকে আনেন, আইনা বলেন মোল্লা ভাই আমাদের এলাকায় আসছিলেন, উনি বলে গেছে কারো বাড়ির সীমানা, জাগার সীমানা যদি আমার নিচে থাকে, কিয়ামতের ময়দানে জাগা শুদ্ধা, মাটি শুদ্ধা আমার কাঁধের উপরে উঠায় দেওয়া হবে। এত বড় অপরাধী হওয়ার দরকার নাই। 2 ফুট 5 ফুট জাগার জন্য আসামিও হতে চাই না, বরং যার যার জায়গা তার তারে ফেরত দেওয়ার দরকার আছে না নাই? এই কথাটা আল্লাহ এভাবে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি জমিনটাকে সমতল বানাইছি বসবাস করার জন্য। জমিন কিন্তু পুরাটা সমতল নয়। জমিন হলো এমন জিনিস ভাইয়ারা, কোথাও উঁচা, কোথাও নিচা, কোথাও পানি, কোথাও শুকনা, কোথাও মরুভূমি। এত সুন্দর করে জমিনটাকে সাজাইলেন, যেখানে গাছপালা দরকার সেখানে গাছপালা দিলেন কে? যেখানে লবণাক্ত পানি দরকার সেখানে লবণাক্ত পানি আল্লাহ দিলেন। যেখানে বাগ বাগিচা দরকার সেখানে বাগ বাগিচা দিয়ে দিলেন। যেখানে ধান চাষ হওয়া দরকার সেখানে আল্লাহ দান করার জন্য উর্বর বানায় দিলেন। যেই জমিনে আম চাষ হওয়া দরকার সেই জমিনটাকে আল্লাহ আম চাষের জন্য উর্বর বানায় দিলেন। আবার যেই জমিন মাছ চাষের দরকার সেই জমিনের ভিতরে খানিকটা পানি জমায় দিলেন কে? তিনার নাম কি? তাহলে জমিনটা বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন কিভাবে বানাইছে শোনো, আলাম নাজআলিল আরদা মিহাদা, সমতল করে বানালাম। সমতলের বাংলা অর্থ হলো পাটির মতো আল্লাহ বিছায় দিছে। আমার ভাইয়েরা, পাহাড়ের মতো পুরা দুনিয়াটা যদি আল্লাহ বানায় দিতেন, বসবাস আরামে করতে পারতেন না, কৃষিকাজ করে মানুষ বাঁচতে পারতো না। সেই জন্য ম্যাক্সিমাম জমিনকে আল্লাহ সমতল বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিকাল বেলা আপনি মাঠে যাবেন, মাঠে গিয়া সড়কের পাশে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে ইরিদান যে লাগায়া রাখছে আপনি বিলের দিকে তাকাবেন,
তাকায়া দেখবেন জমিনগুলো এত সুন্দর দেখা যায়, ধানের চাষ হচ্ছে। এগুলা দেখলে দুনিয়ার কোনো ব্যক্তির কথা মনে পড়ে না, এই সমতল ভূমি দেখলে কার কথা মনে পড়ে যায়? এই কথাটা আল্লাহ সূরাতে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। কিয়ামতকে যারা অস্বীকার করো, কবরের আযাব যারা অস্বীকার করো, কিয়ামতের ভয়াবহতা যারা অস্বীকার করো, তোমরা বলো দুনিয়াটা তো আমি আল্লাহ বানাইছি, জমিনটা আমি আল্লাহ সমতল করে দিয়েছি। তাহলে এবার চিল্লায় বলো জমিনের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক যদি আল্লাহ হয়, জমিনে আইন চলা দরকার কার? আল্লাহ। আইন চলে কার? আস্তে কোন কেন? তাইলে বোঝা গেল আমরা দখলদারিতে কয় নাম্বার? 1 নাম্বার। আইল বানাইলাম আমরা, খতিয়ান বানাইলাম আমরা, আমার ভাইয়েরা RSBS বানাইলাম আমরা। এবার দেখা গেল আমার ভাইয়েরা জমিনটাতে আইন চলার দরকার আল্লাহর, জমিনটাও আমরা নিজেরা আইন দিয়া দখল করলাম। তাইলে আল্লাহর আদালতে আমাদেরকে আসামি হওয়া লাগবে কি লাগবে না? 2 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল জিবালা আওতাদা। যুবকদের কাছে জানতে চাই, পাহাড় কাটার মামলা বাংলাদেশে আছে না নাই? আছে। আসতে কয় আছে। পাহাড় মাঝে মধ্যে বৃষ্টির কারণে ধসে যায়। আসলে আল্লাহ পাক পাহাড়টা ধসে পড়ার জন্য বানান নাই। পাহাড়ের গোড়া থেকে মানুষের এত জুলুম করে, পাহাড় কাইটা কাইটা, পাহাড়ের কোমর কাইটা দেয়, পাহাড়ের পেট কাইটা দেয়, হাঁটু কাইটা দিয়া এটার নিচে বসবাস করতে চায়, যার কারণে আল্লাহর গজব আমাদের উপরে আছে না নাই? পাহাড়গুলো আল্লাহ এমনি এমনি বানায় নাই। আল্লাহর কোন বান্দা যদি প্রশ্ন করে সমতল জমির মধ্যে পাহাড় তো আছে, পাহাড়গুলি আল্লাহ বানাইলেন কেন? আল্লাহ জবাব দিলেন অল জিবালা আওতাদা। এই পাহাড়গুলি আমি বানাইয়া জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। তার কারণ হলো জমিনটাকে আমি আল্লাহ পানির উপরে রেখে দিয়েছি। পানির উপরে কোনো পাত্র রাখলে যেভাবে কাঁপে, জমিনটাও সেভাবে কাঁপলে তোমরা এখানে বসবাস করতে পারবা না, চাষাবাদ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ মহান কারিগর, পাহাড় দিয়া জমিনটাকে পেরেক মাইরা দিয়া দিলাম, যাতে কিয়ামতের আগে জমিন নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। এখন বলবেন মোল্লা ভাই ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প কার গজব? আল্লাহ বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যে বিপর্যয় আসে এটা আমি আল্লাহ দিতে চাই না, বরং বান্দারা পাপে কামাই করে আমার কাছে সেটা চায়। এবার বলো আমাদের সমাজগুলিতে জিনা আছে না নাই? আল্লাহর নবী বললেন ভূমিকম্প হয় তখন, জিনা বেড়ে যায় যখন। এখন যেই ছেলে মেয়েরা বিয়া করে নাই তারাও প্রেমের নামে জিনা করে, আবার যারা বিয়া করছে তারাও প্রেমের নামে পরকীয়ার জিনা আছে না নাই?